সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, বিশিষ্ট দানবী নুরুল মোস্তাক খোকনের সি অ্যাম্বুলেন্সে করে বিনামূল্যে একটি মরদেহ বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপে পারাপার করা হচ্ছে। তো যে তথ্যটা আমার কাছে আছে সেটি হচ্ছে, যার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তবে মুক্তিযোদ্ধা থাকলেও কিন্তু তিনি সনদ পাননি, অর্থাৎ সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেননি। আজকে মসজিদের কাজে চট্টগ্রামে এসেছিলেন এক জায়গায়, সেখানে কিন্তু তিনি সেখানে নিহত হয়েছেন, মানে হঠাৎ করে মারা গিয়েছেন স্ট্রোক করে। তো সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে ভাইটিকে এই স্ট্রোক করে পড়ে আছে অজ্ঞাত একজন লাশ, সেই লাশটা আমাদের সন্দ্বীপের। তো আমরা আসলে অভিনন্দন জানাই নুরুল মোস্তাক খোকন সাহেবকে। তিনি এর আগেও কিন্তু এই সি অ্যাম্বুলেন্স সেবা চালু রেখেছিলেন, হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তিনি সেটি বন্ধ রেখেছেন। আজকে তিনি একটি লাশ পারাপার করছেন। তো আসলে এটা ভালো উদ্যোগ যখনই থাকে তখনই আমরা সেখানে সাধুবাদ জানিয়ে থাকি। তো নুরুল মোস্তাক খোকনের সেই আধুনিক স্পিড বোটটি দিয়ে এই মাত্র এই মরদেহটি স্পিড বোটে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু চট্টগ্রামের পথে, সন্দ্বীপের পথে নিয়ে যাবেন। তো সবকিছু মিলেই আমরা চাই নুরুল মোস্তাক খোকনের এই উদ্যোগটা যাতে করে আরো চালু থাকে, সন্দ্বীপের মানুষ এই উদ্যোগ থেকে সুবিধা পায়। তো বিশাল এই সি অ্যাম্বুলেন্স বেশ শক্ত এই স্পিড বোট দিয়ে এখন এই নুরুল মোস্তাক খোকনের স্পিড বোট দিয়ে একেবারে নতুন যে ফলটুনটি এখানে করা হয়েছে, সেই ফলটুন দিয়ে এই মৃতদেহ, সেই ফলটুন দিয়ে কিন্তু এই মৃতদেহটি সন্ধ্যের পথে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মরদেহটি বাঁধা হচ্ছে শেষ ঠিকানা, আপন ঠিকানায়। যিনি যার মরদেহটি যাচ্ছে ইনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তবে তিনি সরকারি স্বীকৃতি খাতে তার নাম ছিল না। অত্যন্ত সজ্জন একজন মানুষ। আজকে মসজিদের কাজে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, সেখানে স্ট্রোক করে নিহত হয়েছেন। আজকেই কিন্তু সকালে চট্টগ্রামে গিয়েছেন, আজকে কিন্তু তিনি স্ট্রোক করে নিহত হয়েছেন। আমরা এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, চলে যাবো। হ্যাঁ ভাই, ঠিক আছে। যাই হোক ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনাদের তো অনেকদিন বন্ধ, এখন আবার আজকে দেখলাম এটা যাচ্ছে রুগীর একটা লাশ নিয়ে। দুপুরের সময় আমাকে নাসিবের অর্থাৎ হারামিয়ার বাসিকে নাসিবে ফোন করে আমাকে বললো যে ভাই একটা নিরীহ লাশ যেটা মরাদেহ রাস্তার পাশে পড়ে আছে, যদি আনা যায়। হ্যাঁ, এরপরে বললো যে এটা আসলে মুক্তিযুদ্ধ, যদিও সনদ পাই নাই, মুক্তিযুদ্ধ। এই মর্মে আমি সাপকে ফোন করছি, যে সাপ বললো যে আচ্ছা নিয়ে আসো। এরপর আমরা তো আসলে সার্ভিসটা দেওয়ার জন্য ইচ্ছুক। মোস্তাক খোকন সাহেব তো মানবতার সেবায়, সবসময় মানবতার সেবায় এগিয়ে আসার জন্য তার অনেক আগ্রহ। কিন্তু আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগে আমরা সার্ভিসটা অনেক ভালোভাবে সার্ভিসটা দিয়েছি, অনেক সার্ভিসটা দিতে চেষ্টা করছি। আমরা কখনো হয়তো 5-7টা 10টা সার্ভিস দিই, যদি কোনো কারণবশত আমরা যদি একটা সার্ভিস কখনো দিতে না পারি, হ্যাঁ, তাহলে আমাদের সন্দ্বীপের ঘরে ঘরে এখন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এমনভাবে ফেসবুকে লেখালেখি করে যেখানে আমাদের যেটা সম্মান, যেটা আমাদের সুনামের চেয়ে দুর্নাম বেশি হয়ে যায়। যার কারণে আমরা এসব দুর্নাম সহ্য করতে না পারে আমরা সার্ভিসটা বন্ধ করে দিয়েছি। আসলে বন্ধ করে দিয়ে আমরাও আসলে তত যে তা না, খোকন সাহেব চেষ্টা করে দেওয়ার জন্য। কিন্তু আমি বিশেষ করে ওনাকে এটাই করি যে আমি আপনার এটা দায়িত্ব নিতে পারবো না, কেননা বদনামিটা আপনার হচ্ছে পাশাপাশি আমারও হচ্ছে। এটাই হচ্ছে যে আমি নাকি এখান থেকে সরা পেলে বা আপনাকে সার্ভিস না দিয়েও আমি সার্ভিস দিছি বলি, এইসব বদনামের পায়ে গিয়ে আমি হতে পারবো না। সুতরাং আমি এটা করতেই পারবো না। আসলে দেখেন, আমাদের সন্দ্বীপের মানুষে অনেক কিছু হজম করতে পারে না। আপনি সহযোগিতা করেন, 5-7 দিন 5-7টা 10টা সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, একটা সার্ভিস দেওয়ার জন্য বর্তমান রেট, বাজার রেটে তেলের মূল্য অনুযায়ী প্রায় 17,000 টাকা আপনার শুধু সার্ভিস খরচটা আপ ডাউনে 17,000 টাকা। এরপর আছেন ড্রাইভার, আদার্স যেসব খরচগুলো, ওগুলো বাদে
17,000 টাকা যে ব্যক্তি আপনার জন্য সহযোগিতা করে, আপনি 5-7টা 10টা সার্ভিস দেওয়ার পরে যদি একটা সার্ভিস কোনো প্রকারে যদি মিস হয়, যে কোনো কারণবশত, হয়তো যান্ত্রিক ত্রুটি হতে পারে, নদীর আবহাওয়া আমাদের অনুকূলে নাও থাকতে পারে, হয়তো ড্রাইভারের সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার কারণে ইঞ্জিন সমস্যা হতে পারে, এটার জন্য আপনার ফেসবুকে এমন লেখালেখি করে যেটা বলার বাইরে, যে সহ্য করার মতো না, যার কারণে আমরা এই সার্ভিসটা বন্ধ করেছি। এটা হচ্ছে আমাদের মানের কথা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি দেহ নিয়ে রওনা হয়েছি সন্ধ্যের পথে। উনি একজন মুক্তিযোদ্ধা, তবে সরকারি স্বীকৃতি পায়নি, তো সবাই মানুষ তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটা মসজিদের জন্য, এলাকার মসজিদের জন্য কালেকশন করতে। সেখানে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ।